সে বিহু আমার উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই জুন্নুন মিসরি আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ মারে কান্দে লইয়া হজ করলাম, মার দুধের ঋণ শোধ হইছিনি, মার ঋণ আমার শোধ হইছিনি। গায়েব থেকে এলহাম হলো, হ্যাঁ জুন্নুন 12 বার কেন রে, 72 বারও যদি মারে কান্দে লইয়া তুমি হজ করো, দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে যে লাথি মাইরা আসছিলা, পেটের মধ্যে লাথি মাইরা আসছিলা, এই ঋণই কোনোদিন শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, বাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার মতন কেডা কেডা বাবা হারাইছেন হাত তোলেন। আল্লাহ, ও আল্লাহ, যারা বাপ হারাইছে আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। কারা কারা মা হারাইছেন হাত তোলেন। যারা মা হারাইছেন আল্লাহ মায়েদেরকে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কার কার মা নাই বাপ নাই হাত তোলেন। দেখছেন আলামতরা 3 শ্রেণীর মানুষ এখানে হাত তুলছে। আরে যারা মা বাপ নাই তারা বাড়িতে গেলে বাপরে ফিল করবো, আল্লাহ এই ঘরে তো আমার বাপ ছিল, আজকে বাপটা কবরে চলে গেছে, কতটা বছর হয়ে গেছে। আল্লাহর কাছে আজকে বলবো, একটু জবানটা খুললে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ, আরো বড় করে কন্যা আল্লাহ। বলেন গুনাহ মাফের মালিককে, জান্নাত দেওয়ার মালিককে। আল্লাহ জান্নাত দিলে কি আল্লাহর কমব? দুজকে আমরা দিলে কি আল্লাহ লাভ হইব? তাহলে আল্লাহ একটু মায়া করে ডাক দেন না, আল্লাহ পৃথিবীর সব মা বাপের কবর যেন আল্লাহ জান্নাতবাসী করে। আমিন কর না কেন? আরো বড় করে কেন আমিন। এখানে 3 প্রকারের লোক আছে, যাদের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই। আবার এমনও কপাল ফোরা আছে যাদের মাও নাই বাবাও নাই। এই মা বাপ যাদের কবরে চলে গেছে, আজকে আমার বিষয় দিচ্ছেন মা বাপ নিয়ে ওয়াজ করতাম, তবে একটা কথা বলতে